নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের খেরোয়াল বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ যা আমরা বলে থাকি, বা আমরা আদিবাসী কাস্টের বলে থাকি, সেই নিয়ে আজকে আলোচনা করব। এটা আলোচনা না করলেও নয় যে আমাদের আদিবাসী জীবনের যে আমাদের অশান্তি মেঘের ছায়া যে ঘুরে আসছে, যে আমাদের জীবনে, আদিবাসীর জীবনে যেটা আমরা ইচ্ছা করি, যেটা করতে চাই, যেটা আমরা করে দেখাতে চাই, সেটাও আমরা অসফল হয়ে থাকি। অনেকেই আছেন, আমরা চেষ্টা করি সংসারের উন্নতি করার জন্য, চেষ্টা করি আমরা ভালো একটা ব্যবসা করার জন্য, চেষ্টা করি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেই আশাটা আমাদের গড়ে ওঠার সম্ভব হচ্ছে না। তাই আমাদের কেন আমরা পিছিয়ে যাচ্ছি, কেন আগাতে পারছি না, সেই নিয়ে গবেষণা চালানো হয়েছিল বা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ধর্মীয় যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নিয়ম নীতি হিসাবে আমরা আদিবাসী কাস্টের যারা বলে থাকি, আমরা আদিবাসীর যে সিস্টেমেটিক ধর্মের যে সিস্টেমেটিক রয়েছে, সেটা আমরা হারিয়ে দিয়েছি। সেই পথে আমরা নেই। সেই পথে না থাকার জন্যই আমাদের জীবনে অঘটন ঘটেই যাচ্ছে। এটা কতটা সত্য মিথ্যা, এটা সবাইকে যাচাই করতে হবে। যদি সবাই আমরা যাচাই না করি, তাহলে পরবর্তীকালে আমরা আদিবাসী হয়ে, আদিবাসী কাস্টে বলেও কিন্তু জীবনে আমরা শান্তি, উন্নতি এটা গড়ে তুলতে পারবো না। কেন? ধর্মীয় যে নীতি, ধর্মীয় যে সিস্টেম এখন যেটা গবেষণা বা রিসার্চে পাওয়া গেছে, আমাদের দেবদেবী বা ঠাকুর, আমাদের যেটা ধর্মীয় সৃষ্টির নিয়ম, তাকে আমাদের কাছে যে সৃষ্টি করে গেছে, সেই সৃষ্টির নিয়মে আমরা না থাকার ফলেই আমাদের এই ভবিষ্যৎটা আমরা আগের দিকে নিয়ে যেতে পারছি না। আজকে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। আপনারা মন দিয়ে দেখুন, ভাবুন, আমাদের সত্যিকারের বা আমাদের ন্যায্য যেটা জীবনের সৃষ্টির নিয়ম যেটা রয়েছে, সেই নিয়মে অবলম্বন করেই আমরা সেই রাস্তাটিকে সরিয়ে যাওয়ার ফলেই আমাদের জীবনে শান্তি, উন্নতি বা আমরা যেটা আশা করে থাকি উন্নত করার জন্য, সেটাও করে উঠতে পারছি না। কেন পারছি না, সেটা নিয়েই আজকে আলোচনা। এই যে বোর্ডে যেটা দেখছেন, আমাদের যে আদিবাসী বংশ হিসাবে যে পরিচয় দিয়ে থাকি, যে আমরা আদিবাসী কাস্টের মানুষ, সেই আদিবাসীর যে ধর্মীয় সিস্টেম রয়েছে, সেই সিস্টেম আমরা গড়ে তুলতে চাচ্ছি না বা জানি না। সেই ফলেই আমাদের জীবনে অঘটন ঘটে যাচ্ছে। এটা ধর্মীয় নিয়ম হিসাবে আমি আলোচনা করছি। যেটা খেরোয়াল বংশ, এটা আমাদের
ধর্মীয় ভাষা হিসাবে আমাদের সৃষ্টি রয়েছে। খেরোয়াল বংশের মানুষ আমরা। আমাদের খেরোয়াল বংশ হিসাবে আমরা পরিচিতি রয়েছি, কিন্তু এতে আমরা ভিন্ন ভিন্ন জাতি হিসাবে পরিচয় আমাদের রয়েছে, যেটা এখনো আমরা জানি যে আদিবাসী কাস্টের অনেক ভিন্ন ভিন্ন জাতি রয়েছে। সেই ভিন্ন ভিন্ন জাতির মূল একটি সংগঠন মতোই নাম রয়েছে, যেটা আমরা আদিবাসী কাস্ট বলে থাকি বা আদিবাসী সম্প্রদায় মানুষ হিসাবে। কিন্তু এই যে আদিবাসীর যে শব্দটা, আদিবাসীর শব্দ ভিতরে যেটা নিয়ম নীতি রয়েছে, সেটাকে আমরা ঘুরে তাকানোর মতো এবং সেটাকে আমরা গড়ে তোলার মতো আমাদের সেই দিকে নজর দিচ্ছি না। নজর না দেওয়ার ফলে আমরা যে আমাদের উদাহরণ হিসাবে যে বাড়িতে আমরা যে সংসারে আমরা জন্মগত করেছি, সেই সংসার থেকে বঞ্চিত হয়েছি, সেই সংসারটাকে আর গড়ে তুলতে চাইছি না। তো না চাওয়ার ফলে সেই সংসারের সঙ্গে আমাদের জীবনে তো জড়িত রয়েছে, সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাকে আমরা গড়ে তুলতে চাইছি না। এই যে আমাদের সংসারের সঙ্গে, আদিবাসী সংসারের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক না গড়ে তোলার জন্য আমাদের সেই সংসারের সঙ্গে যে আমাদের সম্পর্ক আছে, সেই সংসারের যে সম্পর্ক, সেই সম্পর্ক না গড়ে তোলার জন্য আমাদের জীবনে উন্নতি, অশান্তি তো বেড়েই চলেছে। আমাদের জীবনে যে কোনো আশা করে থাকি বা যে কোনো আমরা উন্নতি পথে চলার জন্য কাজ করে থাকি, সেটাও সম্পন্ন আমাদের হচ্ছে না। যতই চেষ্টা করছি আমরা আরও নিচের দিকেই চলে যাচ্ছি বা আমরা আগাতে পারছি না। কেননা আমাদের যে সংসারের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, সেই সংসারে আমাদের ধর্মের নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতি আমরা গড়ে তোলার জন্য চেষ্টাও করছি না। সেই না চেষ্টা করার জন্যই আমাদের জীবনে অশান্তি লেগেই আছে। আমাদের সংসারে যতই আমরা সংসার উন্নতি করার জন্য চাইছি, ততই আমরা অবনতির দিকেই চলে যাচ্ছি। এই যে আদিবাসী বংশ বলে এক সংগঠিত আছে, সেই সংগঠনের মতো যেটা সংসারের মতো যেটা আমাদের এই নামে ধর্মীয় সৃষ্টি রয়েছে, নিয়ম নীতিগুলো রয়েছে, সেদিকে আমরা তাকাচ্ছি না। না তাকানোর ফলেই আমাদের জীবনে অঘটন ঘটেই চলেছে। আমরা আদিবাসী কাস্টে বলছি, কিন্তু আদিবাসীর যে নিয়ম নীতি, সেদিকে আমরা লক্ষ্য করছি না। আমরা আদিবাসী কাস্টের মানুষ, কিন্তু আদিবাসীর যে ধর্মীয় সিস্টেম, নিয়ম নীতি, সেগুলো আমরা লক্ষ্য করছি না, জানতেও চাইছি না। সেটাকে আমরা গড়ে তোলার জন্য চাইছি না।
এটা আমাদের ধর্মের, আদিবাসী ধর্মের নিয়ম নীতি এটাই বলেছে। ধর্মের নিয়ম নীতি যারা মেনে না চলতে পারে তারা জীবনে অসুখী হয়েই থাকে। সত্যি কি না মিথ্যা এটা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দেখার প্রয়োজন আছে। আমরা কিভাবে বিচার করব, কোনটাকে বিচার করব, কোন বিচারে আমরা চলব, এটা আমাদের উপরে নির্ভর করে। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আদিবাসীর কাস্টে বলেও আদিবাসীর নিয়ম নীতি আমরা মানছি না। এই না মানার ফলে আমাদের জীবনে অঘটন ঘটে যাচ্ছে, আমরা উন্নতির পথে চলতে পারছি না। আগের যুগ থেকে যেমন আমাদের পূর্বপুরুষ রয়েছে, সেভাবে আমরাও সেই অশান্তির, সেই নির্যাতন পথেই বেড়েই চলেছি। এখন এগুলো যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে আমাদের জন্মের সৃষ্টির নিয়ম নীতিগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে আমরা আদিবাসী হয়েও আমাদের আদিবাসীর যে নিয়ম নীতিগুলো রয়েছে, সেই নিয়ম নীতিগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা খুঁজে না বের করি, আমাদের জীবনে বা আমাদের প্রজন্মের যে ছেলেমেয়েরা আসবে, তারাও এইভাবেই জীবনযাপন করতে হবে। এই জন্যে এখন যতটা আমরা ধর্মীয় গবেষণা থেকে বের করছি, আবার বের করার চেষ্টা হচ্ছে, কাজ চলছে। আমাদের নতুন একটা চ্যানেলও খোলা হচ্ছে, আদিবাসী আখড়া বলে। সেটা আপনারা দেখবেন। সেটা আমাদের প্রত্যেক আদিবাসীর যে সম্প্রদায়, আদিবাসী যে কাস্টের ভিন্ন ভিন্ন জাতি রয়েছে, তাদের কাছে যে আমরা সেই আদিবাসীর যে নিয়ম নীতি থেকে বঞ্চিত হয়ে আছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য সেই নিউজ বা আদিবাসী আখড়া আমরা নতুন চ্যানেল আমরা চালু করব। এটাও আমরা ধারণা করছি। আপনারা সেই চ্যানেলটাকেও দেখবেন। সেই চ্যানেলটিকেও আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো আমরা কিভাবে হারিয়ে গেছি, হারিয়ে যাওয়ার ফলে আমরা আমাদের জীবনে কিভাবে ঘটছে সেগুলো আমরা জানতে পারবো। তো এখন আমি এই যে ছোট্ট একটা বিষয় জানার প্রয়োজন রয়েছে, তাই আমি ভিডিও করছি, আপনাদেরকে জানাচ্ছি। আপনারা বিচার করুন, ভাবুন। না ভাবলে আমাদের আদিবাসী কাস্টের মানুষ এইভাবেই আমরা দিন কি দিন নির্যাতন পথে পড়ব, আমাদের জীবনে অশান্তি ছায়া ছেয়ে যাবে। তাই আমরা বলতে না পারলেও কথা বলার চেষ্টা করছি, যাতে আমাদের আদিবাসী কাস্টের ভাই বোন বাবা মায়ের কাছে আমরা আমাদের হারিয়ে যাওয়ার বিশেষ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, ওদের কাছে, আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। আপনারাও সহযোগিতা করবেন, যাতে আমাদের আদিবাসীর কাস্টে যত আমাদের নিয়ম নীতি জীবনে সৃষ্টি রয়েছে, সেগুলো আমরা তুলে ধরতে পারবো। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা ভিডিও দেখুন আর
সহযোগিতা একটু হাত বাড়িয়ে দিবেন, যাতে আমাদের আদিবাসীর কাস্টের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পুষ্টিভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারবো। সেটা নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সহযোগিতা করবেন। ভিডিও ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে জানাবো। এর যে আদিবাসীর যে কাস্টের মানুষ যারা রয়েছে, কিছু পরবর্তী ভিডিওতে আমরা দেব। তাদের ভাষা নিয়ে, তাদের জাতি নিয়ে সেগুলো দিব, সেগুলো আপনারা বিচার করবেন। এখন আপাতত এইখান পর্যন্ত। আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম কি না আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি।